কোরবানির দ্বিতীয় দিনে রাজধানীর লালবাগের পোস্তায় শুরু হয়েছে চামড়া বেচাকেনা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চামড়া বিক্রি করতে এখানে ছুটে আসছেন ব্যবসায়ীরা। সকালে আড়তদারদের ভিড় কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়বে বলে আশা চামড়া ব্যবসায়ীদের। বেচাকেনা আরও খবর জানাতে পোস্তা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শফিউল আলম সুজন। সুজন, পোস্তায় চামড়া বেচাকেনা পুরোদমে শুরু হয়েছে কিনা, আর ব্যবসায়ীরা কি বলছেন, তারা কেমন দাম পাচ্ছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। প্রথমে যদি বলতে চাই, আসলে পোস্তায় যেই জমজমাট থাকার কথা, দ্বিতীয় দিন আছে কোরবানি। আপনি জানেন যে দ্বিতীয় দিনে অনেক জায়গা থেকে চামড়া আসার কথা এবং বেচা বিক্রি হওয়ার কথা, কিন্তু সেই অনুযায়ী কিন্তু বেচা বিক্রি হচ্ছে না। বলতে গেলে আসলে তেমনটা চামড়া এখানে আসছে না, কারণ গতকাল যে এরকম বেচা বিক্রি ছিল, হাক ডাক ছিল, সেই হাক ডাকও নিয়ে আজকে বা বেচা কিনিও নেই। এখানে কিন্তু আড়তদাররা অপেক্ষা করছে চামড়া কেনার জন্য, একই সাথে কিন্তু অপেক্ষা করছে এখানে যারা চামড়ার সাথে সংশ্লিষ্ট আছে সেসব কর্মীরা, তারাও কিন্তু অপেক্ষা করছে যে কখন চামড়া আসবে, তারা কিনবে এবং এই পোস্তার মধ্যে হচ্ছে তারা কিন্তু সংরক্ষণ করবে লবণ দিয়ে। একটি কথা আপনাকে বলতে হয় যে এই যে পোস্তায় এখানে কিন্তু যেই সময় যে ধরনের জমজমাট থাকার কথা দ্বিতীয় দিন, সেই হিসাবে কিন্তু আজকে নেই। কারণ হিসেবে তারা বলছে যে এখনো অনেকেই আছে যে চামড়া সরাসরি সাভারে ট্যানারিতে নিয়ে যায়, এবং একই সাথে হচ্ছে সাভার যে শিল্প নগরী আছে সেই শিল্প নগরীতে কিন্তু এবং আশেপাশে কিন্তু অনেক এরকম আড়তদার আছে, সেই আড়তদারে কিন্তু বেচা বিক্রি হচ্ছে। এবং সকাল থেকে আমি যতটুকু জানতে পেরেছি বা দেখতে পেরেছি সেই কথাগুলো যদি একটু করে বলি যে এখানে কিন্তু তেমন বেচাকেনা নাই, হাট ডাক নেই, অনেকে কি দু একটা ট্রাক মাত্র ঢুকেছে এবং তারা বলছে যে বেচা বিক্রিটা হয়তো বা বাড়তে পারে দুপুর এর পর থেকে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু এখানে সবাই অপেক্ষা করছে। এবং একই কথা বলে যে এখানে বিক্রেতাদের সাথে কথা বলেছি, বিক্রেতারা বলছে যে এখানে তারা ন্যায্য দাম পাচ্ছেন না। বরাবরই যে অভিযোগ থাকে, এই অভিযোগ আজকেও কিন্তু তার ব্যতিক্রম নেই। এবং একই সাথে হচ্ছে আরেকটি হচ্ছে যে এখানে খাসির চামড়া কিন্তু অনেকেই মজুত করে রেখেছে এবং অনেকেই কেনার জন্য যে আসছে যে খাসির দামের চামড়া কিন্তু আসলে বলা যায় কোনো দামই পাচ্ছে না। 10 টাকা করেও সে খাসির চামড়া কিনতে হচ্ছে, এবং যারা কিনছে তারাও অনেকটা একই সুরে অভিযোগ দিচ্ছে যে এই যে কেনা হচ্ছে, তারা তারপর পরবর্তীতে আসলে লবণ দিয়ে প্রক্রিয়া করে বিভিন্ন যে খরচ আছে সেই খরচের পরে যে এই চামড়াটা বিক্রি করবে, তারাও এই নিয়ে হচ্ছে সন্দেহ প্রকাশ করছে যে বা সংশয় আছে। দ্বিতীয় দিনের সর্বোপরি যদি বলতে চাই যে এখানে আশা করা হচ্ছে যে দুপুরের পর থেকে হয়তো বা জমজমাট হবে এই পোস্তা বাজার, যদিও তুলনামূলকভাবে কম হবে। এখানে ব্যবসায়ীরা বলছে যে আগের সেই পোস্তায় যেরকম বেচাকেনা হতো 4-5 দিন ধরে, সেই পোস্তায় কিন্তু এখানটা অনেকটা ঢিলে ভাব এসে গেছে। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। পোস্তা থেকে জানাচ্ছিলেন সহকর্মী শফিউল আলম সুজন।